আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সাগর পাড়ে আসলাম আমার বন্ধুদের মাঝে দেখানোর জন্য। যেমন কি ভোলা, নোয়াখালী এদিকে এই অঞ্চলগুলোতে বন্যা বসে গেছে। অতএব চট্টগ্রামে কি পরিস্থিতি, এই জন্য সাগর পাড়ে গেলাম সরাসরি দেখার জন্য। সি বিচ এলাকায় দেখতে পেলাম, অনেক সুন্দর লাগলো, পানির ঢেউ ভালোই লাগছে, কক্সবাজারের মতোই লাগতেছে। সমুদ্র সৈকতে যায়া দেখতে পারলাম, এখানে অনেক আনন্দ লাগলো। একটা জিনিস দুঃখের লাগলো যে আল্লাহর যে কুদরতের শান দেখুন, কি শক্তিশালী ফানের ঢেউ একটা ছোট একটা জাহাজকে বাজায় দিল, একবারে সাইডে বাজায় দিল। পরবর্তী আরেকটু সামনে যাইয়া দেখতেছি যে কেমন লাগতেছে, কেমন কি আসে বিষয়। সামনের দিকে যাইয়া দেখি, ওইদিকে যাইয়া দেখি যে অনেক মানুষজন ছুটাছুটি করতেছে। পরে যাইয়া দেখতেছি ওইখানে আরেকটি জাহাজ, আরও বিশাল বড় এলবি গ্যাসের জাহাজ, ওইটারও পানের ঢেউ এবং পানের যে মোজা বলে, ওই মোজা ঢেউ, এগুলো এত বড় জাহাজ দেখেন না, এই যে কত বিশাল বড় জাহাজ। এই জাহাজরও পানের আল্লাহ তাআলার কি কুদরতি, পানির কত শক্তি, সুবহানাল্লাহ। দেখুন এই পানির ঢেউ এই জাহাজটারে একবারে বাজায় দিছে। বাজায় দেওয়াতে অনেক মানুষ এখানে দেখতেছে, ভিড় করতেছে, ঘোরাফেরা করছে, অনেকেই দেখতেছে, দেখে আনন্দ উপভোগ করার। কিন্তু একটা কথা হইল কি, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি এই জাহাজটারে না নামায়, তাহলে পরবর্তী যখন পানি কমে যাবে, তখন একটা বিপদ হয়ে দাঁড়াবে, একটা কাঁটা হয়ে দাঁড়াবে। তখন আর কিন্তু এটা নামানো সম্ভব হবে না। এটা যখন নিচের দিকে ঠেকে যাবে, তখন আর নামানো সম্ভব হবে না। অতএব এখন এই পানি থাকা অবস্থায় এটাকে নামাতে